আমার ভাই তো অটো চালা, অটো চালা তৈলে প্যাসেঞ্জার হিসেবে তারা 60 জন উঠছিল অটোতে। পরে বাড়ি যাওয়ার সময় যতীন্দ্রনগর বাজারে আগুই একটা গাড়ি যে বাস দিত গিয়া গাড়িটা সাইডে হয়ে গেছে। পরে যে দুজন সামনে বসছিল ফাল দিয়ে নেমেছে, ফাল দিয়ে নামার পরে মেল লোক আসছিল, এটা স্কুল স্টুডেন্ট হই, ক্লাস 12 পরে থাকতে আছে। পরে ফালাই দিয়া মানে বসতে বাড়িতে বসতে পারে। এই যে স্কুল স্টুডেন্টের কথা কইছেন, উনি কি মানে এই মেয়েটা কি গাড়ির মধ্যে আসছিল? হ্যাঁ, গাড়ির মধ্যে। আপনার ভাইয়ের গাড়ির মধ্যে? আমার ভাইয়ের গাড়ির মধ্যেই আসছিল। থাকার পরে অন্য স্টুডেন্টও আসছিল, তারাও আসছিল। তারা দুঃখ হয়েছে না, তাই অল্প দুঃখ হয়েছে পারে তারা শূন্য সেটা না জানলই। আমার ভাইয়ের বাইরে গেছিল গাড়ি লিয়া, গিয়া সেটা গাড়ি বাইরে পাইছে না, গাড়িটা লইয়া বসছে। তারা বাড়ির লোকে লইয়া বসছে আইনা সেটা, ওই ছাত্রীর পরিবারের লোক, হ্যাঁ ছাত্রী পরিবারের লোকজন লইয়া বসছে। অল্প পরে গিয়া সেটা আবার বাইক পাইছে, পায়ে সেটা তারা 5-6 জন লোকে ঘর থেকে আইনা বাইক করছে। এমনিতে কেউ আসে না, ভেট হয়ে আসছিল। তাহলে আমার বৌদিও বাইক আসছিল না, এরা 5-4 মিললে সেটা এরা খুবভাবে মারছে, একবার মাটির ফালাই সেটা বাইরে এসে পরে আবার পুষতে তুললে সেটা দুজনে দুইটা নিয়ে সেটা ফিলার লগে বাড়ি খাওয়াইছে দূরে দূরে মাথা। এখন দেয়া অসুস্থ হয়ে পড়ে রয়েছে, পাড়ার লোকও দেখছে। দেখার পরে আবার অল্প পরে উঠতে সেটা জলস্থ করে আইনা সে ভর্তি করছে। ভর্তি করার পরে সন্ধ্যা 5টার সময় মারা গেছে। উনাদের যে মারধর করাইছে, মানে উনার শারীরিক কি সমস্যা হয়েছিল যার ফলে আপনারা হাসপাতালে আনছেন? শারীরিক সমস্যা বলতে বুকের ভিতরে ফাঁকাইছে, লাগতেছে, এবার লাঠি দিয়ে বেরিয়েছে, সারা শরীরে রক্ত জমে গেছে। কতজনে মারছিল? এরা 5-6 জন। আচ্ছা, কালকে জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? ওই তো সন্ধ্যা 5টার সময় ভর্তি করেছিল, সকালে 6টার সময়, সন্ধ্যার সময় মারা গেছে। কি চান এখন? মানে আমরা যারা শাস্তি চাই আর কি, আমরা তো মনে করছিলাম যে নিজের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবো, কিন্তু এইভাবে যে মারা যাবো আমরা তো ভাবতেই পারছি না। যে ছাত্রীর পরিবারের লোকজন যা মারধর করছে তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা হাসপাতালে আইছে কোনো? না, তারা আইসে না, কোনো হসপিটালে আইসে না। তারা এমনি বাড়িতে গিয়েছে, এরা বলছে নিজের মধ্যে সারালাম টেস্ট করে না, এতটুকুই কথা দিচ্ছে। এই ঘটনার পর আপনারা পুলিশে জানাইছেন নি বিষয়টা? না, পুলিশে জানাইছি। এখন কি মামলাটা করবেন? এখন আমরা জেরিনিয়া থানার ভিতরে রাত্রেবেলায় জানাই গেছি যে এমন ঘটনা হয়েছে, যে তো মারা গেছে, পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেলে তারা এটা কেসটা লিখব। ঘটনাটা কোন জায়গাতে ছিল? ঘটনাটা হচ্ছে যতীন্দ্রনগর বাজারের আগে। এটা কি জিরানি এলাকাতে? জিরানি এলাকা। তোমার নামটা কি? আপনার ভাইয়ের নামটি? আমার ভাইয়ের নাম হচ্ছে গৌরাঙ্গ দেবনাথ, বাবার নাম নেপাল দেবনাথ। বয়সটা কত? বয়স হচ্ছে 47 বছর। আর বাড়ি? বাড়ি যতীন্দ্রনগর কলোনি। ওনার কি গাড়ি, মানে কি গাড়ি চালাইছে? অটো চালাইছে। বাড়িতে কে কে আছে? এর বউ আছে, আর ছোট একটা 10 বছরের ছেলে আছে। আমি বিয়ে দেখাইছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।